এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধ না থামলে ইসরায়েলকে ত্যাগ করতে পারে যুক্তরাষ্ট্র। মেমোরান্ডাম প্রস্তুতে ইউক্রেনের সাথে কাজ করতে প্রস্তুত রাশিয়া পুতিন। গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনার মৃত্যু, নিহত বেড়ে 857 জন। ইসরায়েলের উপর অবরোধ দিল হুতি। পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসাক দারের। বাইডেনের স্বাস্থ্যের গুরুতর অবস্থা এতদিন গোপন রাখা হয়েছে, অভিযোগ ট্রাম্পের। গাজায় যুদ্ধ না থামলে ইসরায়েলকে ত্যাগ করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে দিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি। আলোচনার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ট্রাম্পের টিম ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ না করার রাজনৈতিক সক্ষমতা থাকলেও ইচ্ছার শক্তির অভাব রয়েছে। নেতানিয়াহু ট্রাম্পের চাপের মুখে আছেন বলেও জানা গেছে, তিনি মধ্যপ্রাচ্য সফরের সময় গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়ার জন্য ইসরায়েলকে ভ্রমণ সূচি থেকে বাদ দিয়েছিলেন। মেমোরান্ডাম প্রস্তুতে ইউক্রেনের সাথে কাজ করতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো ইউক্রেনের সাথে একটি মন্তব্য শান্তি চুক্তির প্রাথমিক কাঠামো নির্ধারণে মেমোরান্ডাম তৈরির প্রস্তাব দিবে এবং এ নিয়ে তারা কিয়েভের সাথে কাজ করতেও প্রস্তুত। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 2 ঘন্টার বেশি সময়ব্যাপী এক টেলিফোন আলাপের পর পুতিন এই ঘোষণা দেন। পুতিন বলেন, রাশিয়া একটি সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তি সংক্রান্ত মেমোরান্ডাম প্রস্তুত করতে এবং তা নিয়ে ইউক্রেনের সাথে কাজ করতে প্রস্তুত। এতে সমঝোতার ভিত্তির সময়সূচি এবং প্রয়োজনে একটি নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি আরও বলেন, ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক আলোচনা বিশ্বকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এছাড়া পুতিন ট্রাম্পকে ধন্যবাদ জানান, কারণ তার উদ্যোগেই 3 বছরের বেশি সময় পর কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি সংলাপের পথ খুলেছে। পুতিন বলেন, এই যোগাযোগ আবার শুরু হওয়ায় আমাদের আশা জাগছে যে আমরা সঠিক পথে এগোচ্ছি। গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনার মৃত্যু, নিহত বেড়ে 856। গাজা উপত্যকায় সংঘাতে দখলদার বাহিনীর এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার উত্তর গাজায় সংঘর্ষে নিহত হয় 22 বছর বয়সী তাদের একজন সদস্য। মঙ্গলবার 20 মে সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, কী কারণে ওই সেনার মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি, তবে মৃত্যুর কারণ তদন্ত করছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত পরিসংখ্যান বলেছে, 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর থেকে কমপক্ষে 857 জন সৈন্য নিহত হয়েছে উপত্যকা জুড়ে। এদিকে মঙ্গলবার দখলদার ইসরায়েলের অভূতপূর্ব আক্রমণে নিহত হয়েছে 50 জন নিরীহ ফিলিস্তিনি। লাগাতার এসব হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই 3 দেশ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় আক্রমণ বন্ধ না করলে জোরালো পদক্ষেপ বা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নিবে তারা। অন্যদিকে 22টি দেশ অবরুদ্ধ ছিটমহলের সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছে ইসরায়েলকে। তবে এসব বিষয়ে তোয়াক্কা করছে না দখলদাররা। নিজেদের ঘোষণা অনুযায়ী গাজা দখলের জন্য উপত্যকা জুড়ে চালিয়ে যাচ্ছে সর্বাত্মক হত্যাযজ্ঞ। ইসরায়েলের উপর অবরোধ দিল হুতি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ বৃদ্ধির প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের হাইফা বন্দরে অবরোধ আরোপ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা ইসরায়েলের অবৈধ অবরোধ, ফিলিস্তিনি জনগণের দুর্ভিক্ষ এবং আগ্রাসন বন্ধে ইসরায়েলের অস্বীকৃতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর উপর ভরসা করে
আল্লাহর সাহায্য হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার জন্য নেতৃত্বের নির্দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়েছে, এই বন্দরে উপস্থিত বা জাহাজের সাথে থাকা সমস্ত কোম্পানিকে এত দ্বারা অবহিত করা হচ্ছে যে এই ঘোষণার সময় থেকে উপরোক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হুতি আরও বলেছে, তাদের এই বিবৃতির বিষয়বস্তু এবং পরবর্তী যে কোনো ঘোষণা বিবেচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সামরিক বাহিনী উল্লেখ করছে যে ইয়েমেনি বাহিনী ইতিমধ্যে উম্মে আল রাশ বন্দর এবং ইলাত নামেও পরিচিত পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসাকদারের। পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে সদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানি ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ডনের খবরে বলা হয়, সোমবার 3 দিনের সরকারি সফরে বেইজিং পৌঁছান ইসাকদার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে ইসাকদার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের উদ্দেশ্য ছিল সাম্প্রতিক পাকিস্তান ভারত উত্তেজনার প্রেক্ষিতে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা। বিবৃতি অনুযায়ী দুই নেতা পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হন। লিও জিয়ানচাও বলেন, সর্বকালীন কৌশলগত সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বাইডেনের স্বাস্থ্যের গুরুতর অবস্থা এতদিন গোপন রাখা হয়েছে অভিযোগ ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশের পর শুরু হওয়ায় বিতর্ক আরও জোরালো করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ তুলেছেন, বাইডেনের গুরুতর স্বাস্থ্য পরিস্থিতি অনেকদিন ধরে গোপন রাখা হয়েছে। সোমবার 19 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এত গুরুত্বপূর্ণ তথ্য এতদিন গোপন রাখা হলো কেন? সেটাই ভাবনার বিষয়। স্টেট 9-এর মতো পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগে। এর একদিন আগে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি প্রোস্টেট ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরনে আক্রান্ত, যার গ্রেলসন স্কোর 9, যা প্রায় সর্বোচ্চ 10 এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রেড হিসেবে বিবেচিত। বাইডেনের শারীরিক অবস্থা ঘিরে বিতর্ক নতুন মুড নেই চলতি সপ্তাহে প্রকাশিত একটি বইয়ের পর, যেখানে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের মানসিক সক্ষমতা হ্রাস পাচ্ছিল, কিন্তু বিষয়টি হোয়াইট হাউস চেপে যায়। ট্রাম্প এই বইয়ের বক্তব্যকে হাতিয়ার করে ক্যান্সার ইস্যুকে রাজনৈতিক বিতর্কে রূপ দিয়েছেন। ক্যান্সার বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, স্ক্রিনিং পরীক্ষার সীমাবদ্ধতার কারণে বাইডেনের ক্যান্সার দেরিতে ধরা পড়া অস্বাভাবিক কিছু নয়। উন্নত চিকিৎসার সুবিধা প্রাপ্ত অনেকের ক্ষেত্রেও এমনটি হতে পারে, কিন্তু ট্রাম্প এইসব ব্যাখ্যায় সন্তুষ্ট নয়।